আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এই করোনা প্যান্ডামিকের ভিতরে। আজকের ভিডিওটা মূলত স্টুডেন্টদের টার্গেট করে বানানো হচ্ছে, কারণ স্টুডেন্ট লাইফে মানুষের এমন কিছু সময় আসে যাদের আসলে বাড়তি যে হাত খরচটা আছে সেটা ফ্যামিলির কাছে চাইতে বা ফ্যামিলির কাছ থেকে নিতে খুব নিজেকে ছোট মনে হয়। আর আজকের ভিডিওতে আমি মূলত স্টুডেন্টকে টার্গেট করে বানানোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি আজকের ভিডিওতে টোটাল 5টা কাজের কথা বলবো, যে এই 5টা কাজ আপনি চাইলে কোনো স্কিল ছাড়াই ইজিলি এখনই শুরু করে দিতে পারেন। আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি আপনি স্টুডেন্ট নাও হয়ে থাকেন, আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, আর স্টুডেন্ট হলে তো তাইলে কথাই নাই। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আমি আগেই বলে নিতে চাচ্ছি, এই 5টা কাজ করার জন্য আপনার কোনো স্কিলের প্রয়োজন নেই। আপনার জাস্ট ইংরেজির প্রতি একটু দক্ষতাটা খুব ভালো থাকলেই হবে, খুব বেশি ভালো দরকার নাই, মিডিয়াম একটু ভালো থাকলেই হবে। তাহলেই আপনি এই 5টা কাজে জয়েন করতে পারেন এবং এটা রাইট নাও এখনই আপনি শুরু করতে পারেন। নাম্বার 1, ইমেল মার্কেটার। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি এখন থেকে একটা বাড়তি ইনকাম শুরু করতে চান, তাহলে আপনি ইমেল মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। কারণ ইমেল মার্কেটারের গুরুত্ব ফ্রিল্যান্সিং যে সাইটগুলোতে আছে, যেখানে মানুষ বা ক্লায়েন্ট কাজ পোস্ট করে, বিভিন্ন মার্কেট প্লেস, আমরা যেটাকে মার্কেট প্লেস বলে থাকি, সেখানে হাজার হাজার কাজের পোস্ট করা হচ্ছে প্রতিদিন। কারণ ইমেল মার্কেটার খুব বেশি প্রয়োজন। এখনও হচ্ছে একটা কোম্পানির জন্য, যে কোনো পার্সোনাল কাজের জন্য ইমেল মার্কেটার মানুষ নিয়োগ দিয়ে থাকে, সেটা খুব ভালো একটা স্যালারিতে। আর এটা এমন একটা জব যেটা আমি নাম্বার 1-এ রেখেছি এই কারণেই, যে এই ইমেল মার্কেটার যারা নিয়োগ দেয় তারা পার্মানেন্ট কাজের জন্যই আসলে ইমেল মার্কেটার নিয়োগ দিয়ে থাকে। ইমেল ম্যানেজমেন্ট করার জন্য এখন কিন্তু অলরেডি লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার ইংরেজির প্রতি খুব ভালো একটা দক্ষতা থেকে থাকে, আর আপনার যদি একটা স্মার্টফোন থেকে থাকে, আপনি চাইলেই এই কাজটা এখন শুরু করতে পারেন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, আর যে কোনো মার্কেট প্লেসে আপনি ইমেল মার্কেটার লিখে যদি সার্চ করেন, তাহলে এই স্কিলের উপর খুব ভালো পরিমাণেই কাজ পোস্ট করা হচ্ছে ইদানিং। আর আমি মনে করি স্টুডেন্টদের এই কাজটা ট্রাই করা উচিত। যদি পসিবল হয় তাহলে আপনি এখনই শুরু করে দেন। নাম্বার 2, ফ্রিল্যান্স রাইটার। এখন বর্তমানে কন্টেন্ট রাইটিংয়ের জন্য, ব্লগ রাইটিংয়ের জন্য, দেখা যায় যে নিউজ রাইটিংয়ের জন্য আসলে খুব বেশি পরিমাণে ফ্রিল্যান্স রাইটার নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যদি লেখালেখির প্রতি আপনার খুব ভালো একটা অভিজ্ঞতা থাকে, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন, আপনার জন্য ফ্রিল্যান্স রাইটারটা আসলে খুব ভালো একটা অপশন হতে পারে। কারণ অ্যাজ এ ফ্রিল্যান্স রাইটার হিসাবে কেউ যদি আসলে নিজের কেরিয়ারটা করতে চায়, তাহলে চাইলে সে সেটা করতেও পারে। কারণ ফ্রিল্যান্স রাইটারদের ডিমান্ড দিন দিন বাড়তেছে। ইভেন এই কাজের যে আগে যে পরিমাণ স্যালারি দিত, এখন তার থেকে বেশি দেয়। কারণ হচ্ছে কাজের গুরুত্বও বেড়েছে, কাজের পোস্ট করার সংখ্যা বেড়েছে। আপনি যদি একজন ফ্রিল্যান্স রাইটার হতে চান, আপনি যদি মনে করেন যে না, আমি কন্টেন্ট রাইটিং করব, আমি ব্লগ রাইটিং করব, অথবা আমি কবিতা লিখব, আমি গল্প লিখব, এইগুলোর যদি প্রতি আপনার ইন্টারেস্ট থেকে থাকে, আপনি চাইলে ফ্রিল্যান্স রাইটার হতে পারেন। ফ্রিল্যান্স রাইটার হওয়ার জন্য আপনার কোনো বাড়তি স্কিলের প্রয়োজন নাই। আপনার ফোন থেকে আপনি এই কাজটা করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্স রাইটার, ব্লগ রাইটার এই হিসেবে অনেক পোস্ট দেওয়া হচ্ছে, আপনি চাইলে সেখানে বিট করতে পারেন। এই জন্য শুধুমাত্র আপনার স্কিল হিসেবে ইংরেজির প্রতি সামান্য পরিমাণ একটা অভিজ্ঞতা থাকলেই হবে। কারণ ইংরেজিতে আপনাকে লিখতে হতে পারে, আর অন্যান্য ভাষা যেগুলো আছে এগুলোতে আপনার বিট করারই দরকার নেই। কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্স রাইটার যারা নিয়োগ দেয়, বেসিক্যালি সেটা ইংরেজির উপর বেস করি আসলে নিয়োগ দেয়, ল্যাঙ্গুয়েজটা ইংরেজি থাকে। সো টেনশনের কোনো দরকার নেই। আপনি যদি চান, আপনি এখনই ফ্রিল্যান্স রাইটার হিসেবে আপনার কাজটা শুরু করে দিতে পারেন। আমি স্টুডেন্টদের জন্য আসলে এটা 2 নম্বরে রেখেছি এই কারণে, কারণ ফ্রিল্যান্স রাইটাররা আসলে মূলত স্টুডেন্টই হয়ে থাকে। বাইরের যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে যারা ফ্রিল্যান্স রাইটার নিয়োগ নিচ্ছে বা নিয়োগ পাচ্ছে, তারা মূলত স্টুডেন্ট। কারণ হচ্ছে স্টুডেন্ট লাইফে মানুষের মেধার বিকাশটা বেশি ঘটায়। এই কারণে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন পার্সোনাল ব্লগ যেটাই বলেন না কেন, তারা স্টুডেন্টদেরই আসলে ফ্রিল্যান্স রাইটার হিসেবে নিয়োগ দিয়ে থাকে। নাম্বার 3, মিউজিক রিভিউয়ার। এই শব্দটা আসলে অনেকেই নতুন শুনতেছেন। ফ্রিল্যান্সিংয়ে আদৌ কি আসলে এরকম কোনো কাজ আছে? অবশ্যই। মিউজিক রিভিউয়ারদের খুব বেশি একটা গুরুত্ব বাড়তেছে এখন। কারণ হচ্ছে যে বর্তমানে করোনা প্যান্ডামিকের মধ্যে মানুষ আসলে বাইরে যেতে পারতেছে না, সিনেমা হলগুলোতে যেতে পারতেছে না, এই কারণে মিউজিক শুনে সময় কাটাচ্ছে। এই কারণে বিভিন্ন মিউজিক প্রোডাকশন কোম্পানি তারা মিউজিক তৈরি করতেছে। মিউজিক রিভিউয়ারের আসলে কাজ কি? মিউজিক রিভিউয়ারের কাজ হচ্ছে যে যখন তাকে ওই কোম্পানি নিয়োগ দিবে, ওই কোম্পানি প্রতি মাসে 10টা কি 20টা কি 30টা মিউজিক ভিডিও অথবা মিউজিক, নর্মাল যে মিউজিক সেইটা আসলে তৈরি করে, সেটা অল এডিটিং কমপ্লিট করার পর আপনাকে রিভিউ করতে দিবে। আপনি আসলে শুনবেন এখানে কোনো ভুল আছে কিনা, কোনখানে কোথায় কোন জায়গায় আসলে টোনগুলো চেঞ্জ করতে হয়। এই আপনার যে পার্সোনাল ওপিনিয়নটা আছে, এই পার্সোনাল ওপিনিয়নটা আপনি কোম্পানির কাছে প্রেজেন্ট করবেন। এতে লাভ হবে, কোম্পানি যখন দেখবে যে না এখানে একটু প্রবলেম আছে, ওইটা সলভ করে দেন ওই মিউজিকটা ফাইনালি আসলে রেন্ডার করবে। এইসব কাজের জন্য অনেক ভালো ভালো কোম্পানি স্টুডেন্টদের নিয়োগ দিতেছে। কারণ হচ্ছে যে স্টুডেন্টটা খুব বেশি পরিমাণে মিউজিক
শুনে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি স্টুডেন্ট লাইফে বাড়তি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি মিউজিক রিভিউয়ার হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন। অনেস্টলি বলতে এর জন্য কোনো স্কিলের প্রয়োজন হয় না, আপনার একটা স্মার্টফোন থাকলে আপনি এই কাজটা শুরু করে দিতে পারেন। আর আপনি কোথায় কোথায় আসলে এই কাজগুলো পাবেন বা কোথা থেকে আপনি এই কাজগুলো দেখবেন, এই পারপাসে আমি একটা ব্লগ লিখেছি, যে ব্লগের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে ওই কাজগুলো ট্রাই করতে পারেন, এবং আমি ওইখানে মার্কেট প্লেসের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনি ওইখান থেকে সরাসরি নিজের প্রোফাইল ওপেন করে আপনি কাজে এখনই বিট করতে পারেন, কারণ এই কাজগুলো রাইট নাও করার জন্যই আসলে তৈরি করা হয়েছে, যে কোনো মানুষের আসলে কোনো স্কিল ছাড়াই এই কাজগুলো করতে পারবে। আর মিউজিক রিভিউয়ারের জন্য অনেস্টলি আপনার ইংরেজির প্রতি স্কিলও থাকার দরকার নেই, কারণ হচ্ছে যে আপনি ওইভাবে কথাও বলার দরকার নেই। আপনার ক্লায়েন্ট আপনাকে মিউজিক পাঠাবে, আপনি শুনবেন, আপনার পার্সোনাল ওপিনিয়নটা সেইটা আপনি টুকটাক ইংরেজিতে লিখে দিবেন, তাইলেই যথেষ্ট, এর থেকে বেশি কিছু দরকার নাই। নাম্বার 4, গ্রাফিক্স ডিজাইন। আপনি আসলে গ্রাফিক্স ডিজাইন শুনে অনেক হতবাক হয়ে গেছেন যে আমি কিভাবে গ্রাফিক্স ডিজাইন করব, আমার ফোন আছে বাট আমার কম্পিউটার নাই, আমার ল্যাপটপ নেই, আমি তাহলে কীভাবে গ্রাফিক্স ডিজাইন করতে পারবো? হেই ওয়েট, কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে আসলে কম্পিউটারের প্রয়োজন হয় বা বড় কোনো পিসির প্রয়োজন হয় বা ল্যাপটপের প্রয়োজন হয়, এটা আপনাকে কে বলছে? গ্রাফিক্স ডিজাইন মানেই যে ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা, এটা না। গ্রাফিক্স ডিজাইন মানে লোগো ডিজাইন করা যায়, বিভিন্ন কার্ড ডিজাইন করা যায়। অনেকে অনেস্টলি এখন গ্রাফিক্স ডিজাইনের টুকটাক ছোটোখাটো যে কাজগুলো আছে তারা স্টুডেন্ট লাইফেই করতেছে, ইভেন সেটা ফোন থেকেই করতেছে। আপনি যদি খুব ভালো এডিটিং সফটওয়্যারের কাজ জেনে থাকেন, পিকচার্ট আছে, স্ন্যাপচ্যাট আছে, অথবা পিকচার ল্যাব যেটা আছে, ওইটার কাজ যদি আপনি খুব ভালো জেনে থাকেন, তাহলে আপনার জন্য এইটা খুব ভালো একটা কাজ হতে পারে। আপনি ছোটোখাটো লোগো ডিজাইনের কাজ করতে পারেন, যে লোগোগুলো আপনি ফেসবুকের মাধ্যমে সেল করতে পারেন, অথবা বিভিন্ন মার্কেট প্লেসে ওইগুলো সেল করতে পারেন, বা আপনি কাজ করে দিতে পারেন। অনেকের একটা লোগো প্রয়োজন হয় যেটা $5 $10 বিনিময়ে মানুষ তৈরি করে, সেটা আপনি ফোন থেকে করতে পারেন। আপনার যদি ফোনের ফটো এডিটিং যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো সম্পর্কে খুব ভালো একটা নলেজ হয়ে থাকে বা নলেজ থেকে থাকে, তাহলে এই কাজটা সম্পূর্ণ আপনার জন্য। আর এই কাজের জন্য আপনার কোনো নতুন কোনো স্কিলের প্রয়োজন নেই, আপনি চাইলে নিজে এখনই শুরু করে দিতে পারেন আপনার আগের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো দিয়ে। আপনি নতুন ইউনিক কিছু করার চেষ্টা করেন, যেগুলো দেখে মানুষের আকর্ষণটা বাড়ে আপনার প্রতি। আপনি চাইলে পরবর্তীতে এইগুলো ফেসবুক পেজের মাধ্যমেও বাইরে সেল করতে পারবেন, কারণ হাজার হাজার মানুষের লোগো প্রয়োজন আছে। যেমন আমারই একটা পার্সোনালি লোগোর প্রয়োজন আছে, আমি যাকে হায়ার করবো তাকে হয়তো $5 থেকে $10 আমার দিতে হবে। সো আই থিঙ্ক আমি মনে করি যে স্টুডেন্ট লাইফে লোগো ডিজাইনের জন্য আসলে খুব ভালো একটা ডিমান্ড আছে। আপনি এখনই মার্কেট প্লেসে যেতে পারেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছু লোগো ফার্স্টই তৈরি করে সেগুলো সেল করতে পারেন, সেগুলো মানুষকে দেখাই বলতে পারেন যে আমি এইভাবে লোগো মেক করি। আপনার যদি কোনো লোগোর প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আই থিঙ্ক আমি মনে করি খুব ভালো একটা আর্নিং এখান থেকে হলেও হতে পারে। নাম্বার 5, আমি এখন যে জবের কথা বলবো সেই জবটার ডিমান্ড দিন দিন আকাশচুম্বী হতেছে, বাট সেটা আমাদের চোখের সামনে আমরা আসলে টোটালি জানি না। এই জবটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মডারেটর। কারণ হচ্ছে যে যার একটা ফেসবুক পেজ আছে, পেজে খানেকের উপরে ফলোয়ার বা লাইক আছে, যারা প্রতিনিয়ত প্রোডাক্ট সেল করতেছে, তারা মডারেটর নিয়োগ দিয়ে থাকে ফেসবুক পেজের জন্য, যে মডারেটর নিয়োগ দিয়ে থাকে। হ্যাঁ, অনেস্টলি অনেকের মনে হতে পারে যে এটা কোনো কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, অবভিয়াসলি এটা খুব ভালো একটা কাজ যেটা স্টুডেন্ট লাইফে আপনি শুরু করতে পারেন। আমার পরিচিত এমন অনেকেই আছে যারা ফেসবুক পেজ মেনটেন করতেছে মডারেটর হিসেবে। সোজা কথা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের ফেসবুক আইডি চালিয়ে বা ফেসবুক পেজ চালিয়ে তারপর তার কাছ থেকেই টাকা নিচ্ছেন। এটা এমন একটা জব। সো জবটা খুব ইন্টারেস্টিং। আপনি সোশ্যাল মিডিয়ার প্রতি যদি খুব বেশি ভালো ধারণা থেকে থাকে, আপনি সোশ্যাল মিডিয়া আপনার লাইফের অনেকটা টাইম স্পেন্ড করেছেন, তাহলে এই জবটা আপনার জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। এখন আসি যে আসলে এই জবটা আমি কোথায় পাবো। আমি আগের টপিকে বলেছি যে আমি এই রিলেটেড একটা ব্লগ লিখেছি, সেই ব্লগে আমি জবের যে আসলে লোকেশনগুলো, আপনি এই জবটা কোথায় পেতে পারেন, আমি সেই জবের লোকেশনটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি। আপনি যদি চাইলে ওইখান থেকে আসলে আপনি দেখে নিতে পারেন যে আসলে এই জবগুলো কোথায় পাবেন। আর অনেস্টলি এই জবগুলো করার জন্য টোটালি আপনার কোনো স্কিলের প্রয়োজন নেই, আপনার শুধু নিজের ইচ্ছা শক্তিটা প্রয়োজন। হ্যাঁ, প্রথমে কাজে বিট করার পর হয়তো জব পাবেন না, দ্বিতীয়বার কাজে বিট করার পর জব পাবেন না, বা তৃতীয়বার অবভিয়াস কাজে বিট করার পর জব পাবেন। সো আজকের ভিডিওটা আই থিঙ্ক আমি মনে করি যে ইন্টারেস্টিং হয়েছে। যদি পসিবল হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন জবটা আপনি আসলে করতে চাচ্ছেন, বা কোন জবটার প্রতি আপনি আসলে ফুল ডিটেলস ভিডিও চাচ্ছেন। আমি আপনাদের ওই ভিডিওটা দেওয়ার অবভিয়াসলি চেষ্টা করব। আর আজকের এই টোটাল ভিডিওতে অবভিয়াসলি শব্দটা অনেক বেশি এসেছে, সো আই এম সো সরি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।